এসআইআরে অনেকের নামবাদ, অনেকে বিচারাধীন, আর এই নিয়ে মতুয়াদের একাংশে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি চিন্তায় বিজেপি? সেই কারণে কি বার্তা দিতে হলো বিজেপির সর্বভারতীয় সভাপতিকে? নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠকে নীতিন নবীনের নির্দেশ, ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবারের পর বুধবার ভোটের খুঁটি সাজাতে বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠক করেন, নির্দেশ দেন ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে, ঘরে ঘরে যেতে হবে কর্মীদের, জোর দিতে হবে জনসংযোগে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির নবদ্বীপ জোনে এমন অনেক বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ দিয়েছে, অনেকে আবার বিচারাধীন। এ নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি পরিস্থিতি সামাল দিতে মতুয়াদের পাশে থাকার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির? एक एक घर में संपर्क करना है, एक एक घर में हमें जाना है, हमारे उम्मीदवार भी जाएंगे और हमारा एक एक कार्यकर्ता जाएगा। संकल्प पत्र जो आएगा उस संकल्प पत्र के माध्यम से भी हमें जनता के बीच में अपने संकल्पों को लेके जाना है, और इसलिए आपका एक एक समय, एक एक मिनट बहुत कीमती होगा। বিধানসভা লোকসভা এলেই বিজেপির ভিন রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গে আসেন, প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। এবারও একাধিক ভিন রাজ্যের নেতাকে বাংলার ভোটে নানা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেভাবে দেখা যাচ্ছে কই? এ নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশ। ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো করে কাজ করতে হবে, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে, ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। कि आपने जो मेहनत किया है पिछले 4-5 वर्षों में, आज जनता आपके साथ खड़ी है, इस परिवर्तन में आपके साथ लड़ने को तैयार खड़ा है। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार 4 मई को बनने जा रही है। एक होली हम लोगों ने मनाया है और एक होली 4 मई को भगवा होली मनाएंगे, क्योंकि उस दिन भगवा लहराएगा। মঙ্গলবারও বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, নির্দেশ দেন জোর দিতে হবে নিচুতলার সংগঠনে, স্থানীয় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে সহজ সরল ভাষায়, ভোটারদের কাছে যাতে সহজে পৌঁছানো যায়। নিউজ 18 বাংলা। ভোটের আর বেশি দিন বাকি নেই, এখনো 19 আসনে প্রার্থী দেয়নি বিজেপি। গতকাল বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আর তাতে 19 জনের নাম ঘোষণা। পানিহাটিতে বিজেপি প্রার্থী আরজি করে নিহত ডাক্তারের মা। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, আর কোচবিহার দক্ষিণে টিকিট পেলেন না নিখিল রঞ্জন দে। ইংরেজবাজার থেকে বাদ শ্রীরূপা মিত্র চৌধুরী। আরামবাগ মেডিকেলে 111 জন চিকিৎসক, আর এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি। এতে ডাক্তার ভোটের কাজে চলে গেলে তো চিকিৎসা পরিষেবা লাটে উঠবে। উদ্বেগ প্রকাশ হাসপাতাল কর্তৃপক্ষের। চৌত্রিশ জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের।
এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।